সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে গেল জানুয়ারিতে ধানমন্ডির ৫ নম্বর রোডের সুধা সদনে অভিযান চালায় দুদক। এই বাড়িটি সহ সূচনা ফাউন্ডেশন বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটির অস্তিত্ব খুঁজে পায়নি সংস্থাটি। দৃশ্যমান অস্তিত্ব না পেলেও ৭ মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট সহ বিস্তর দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। নথির তথ্য বলছে, সূচনা ফাউন্ডেশনের নামে ৪৫০ কোটি টাকা আত্মসাৎ এবং ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন পুতুল। বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা প্রদান করে তাদের নিকট থেকে ডোনেশনের নামে ঘুষ আদায় করে উক্ত টাকা প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় না করে আত্মসাৎ করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ৮ ব্যবসায়ী সূচনা ফাউন্ডেশনকে এসব অর্থ দিয়ে বিগত সরকার থেকে অনৈতিক সুবিধা নেয়। এছাড়া প্রায় ১ কোটি টাকার কর মওকুফের ঘটনায় এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান সহ ১৫ জনের নাম এসেছে এজাহারে। আর সূচনা ফাউন্ডেশনে টিউলিপের সহযোগী হিসেবে থাকা আরও ১০ জন সাবেক এমপি মন্ত্রীর নামও উঠেছে মামলায়। এই সূচনা ফাউন্ডেশনে যারা দান করে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, সেই কারণে ৮টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের যে সমস্ত কর্মকর্তারা এই মামলায় সম্পৃক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযুক্ত হয়েছে যে এই সূচনা ফাউন্ডেশনকে এবং যারা এখানে দান করেছেন তাদেরকে কর অব্যাহতি প্রদানে তাদের অনুমোদন ছিল। গেল মার্চেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে সিভিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে পুতুলের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। নাজমুস সাকিব, এখন, ঢাকা।